তো হ্যালো এভরিওয়ান, আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব শোল মাছের একটা রেসিপি। তো তোমরা কে কে শোল মাছ খেতে ভালোবাসো? আমি তো একদমই ভালোবাসি না। আর আমার বরটা দেখো একটা শোল মাছ এনে কারি করেছে। তো এই শোল মাছটা ও আড়ত থেকে নিয়েছে। আর আমাদের বটিটাতে তো একদমই ধার নেই, তো আমিও কাটতে পারবো না, আর আমার শাশুড়ি মাও কাটতে পারবে না। তো সেই কারণে ও এনেছে, ওকে দিয়েই কাটাবো বলেছি। তুমি যেরকম এনেছো তুমিই কাটো, কারণ তুমি জানো যে মাছ কেউ কাটতে পারি না, এই শোল মাছ বিশেষ করে। তারপরেও তুমি নিয়ে এসছো কেন? তো ওই দেখলাম বসে পড়েছে কাটতে। ও কাটতে প্রায় 1 ঘন্টার ওপরে লেগে গেছে, কারণ ও আগে কখনো কোনো দিনও মাছ কাটেনি। হয়তো আমার দেখা এই 10 বছরে ফার্স্ট ওকে দিয়ে আমি মাছ কাটাচ্ছি। যাই হোক, আর যারা যারা এখন অবধি আমাকে ফলো করোনি প্লিজ ফলো করে দিও তাড়াতাড়ি করে। তো শোল মাছটা বিশাল কাটা হ্যাপা, কারণ যেহেতু একটু স্লিপ কাটে, তোমরা জানোই শোল মাছ স্লিপ কাটে। বারবার বললাম যে ছাই মাখিয়ে নাও, ছাই মাখিয়ে নাও, তো ছাই তো মাখাচ্ছেই না, বলছে না। ছাই এনেও দিয়েছি উনান থেকে, তো অল্প অল্প করে নিয়ে। আর ওদিকে দেখো আমাদের ম্যাও বাচ্চাগুলো বসে আছে খাবে বলে। তো ওই বিড়ালটা 4খানা বাচ্চা দিয়েছিল আমাদের, জানো কোথায়? আমার মেয়ের হচ্ছে বক্স খাট বানিয়েছে, সেই খাটের ভেতরে 4টে বাচ্চা দিয়েছে। তো আর 2টো মারা গেছে, আর এই 2টোই রয়েছে। তো যাই হোক, এটা তো কাটতে পারছে না কিছুতে। শেষমেশ তো কাটা হলো। আর আমি তো একদমই খাই না শোল মাছ, আমার একদমই ভালো লাগে না। কারা কারা শোল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যেভাবে রান্না করেছি তোমরাও কি সেভাবেই করো? আর শোল মাছের কিন্তু টকও হয় ভীষণ ভালো খেতে। আমার বাবা তো খুবই ভালোবাসে শোল মাছের টক খেতে, মানে আম দিয়ে। তো আমি এটা রান্না করেছি কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো কিছুতেই কাটতে পারছে না, মাছটার অবস্থা দেখো। তো যাই হোক, শেষমেশ তো মাছটা কাটা হলো প্রায় 1-1.5 ঘন্টা ধরে। তারপরে দেখো টিফিন বাটিতে তুলে নিয়েছি, যেগুলো আর কি রান্না হবে না ফ্রিজে রেখে দেবো। আর কয়েক পিস নিয়েছি, যেহেতু ওরা খাবে। আমি তো এই মাছ খাই না, মা বাবা আর আমার বর আর মেয়ে 4 জন খাবে। তো সেভাবে মাছটা গুনে নিয়েছি। তো এদিকে দেখো মাছটা ভেজে তোলাও হয়ে গেছে, আর আলুটাও ভেজে তুলে নিয়েছি। তারপরে তেলের মধ্যে একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, আর একটু রসুন বাটা আর টমেটো বাটা একসাথে দিয়ে, আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন, চিনি সব কিছু দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে দেখো আমি আলু ভাজাটা দিয়ে দিয়েছি, আর একে একে মাছ ভাজাটাও দিয়ে দিলাম। এবারে খুব বেশি জল দেবো না, সামান্য পরিমাণ জল দেবো, একটু মাখা মাখা হবে। তো দিয়ে তারপরে ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো হয়ে গেল আমার শোল মাছের ঝোল। তো কারা কারা আছো এরকম আর কি শোল মাছ খাও? আমি তো একদমই ভালো লাগে না, আমার সাপের মতন লাগে কেন জানি না। আর বরকে কিন্তু জব্দ করতে গেলে এরকম করতে হবে। তো দেখো কত সুন্দর এসছে কালারটা, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছিল, বাট আমি খাই না। তো যাই হোক, বরকে দিয়ে দিলাম, তারপরে এবারে মেয়েকেও দিয়ে দেবো। তো টাটা। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো অন্য ভিডিওতে।